ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের। রাস্তার পাশে আমাদের একটা ছোট্ট জমি ছিল, কিন্তু বছরের পর বছর সেটি পড়েছিল অযত্নে, কারণ তখন আমরা জানতাম না কিভাবে টাকা দিয়ে টাকা বানাতে হয়। একদিন হঠাৎ দেখি আমাদের পাশের জমিটা বিক্রি হয়ে গেছে। যিনি কিনেছেন তিনি একজন বড় ব্যবসায়ী এবং সেখানে তিনি তৈরি করছেন একটা ময়দার মিল। স্বাভাবিকভাবেই তিনি আমাদের জমিটাও কিনতে চান আর দারুণ একটা অফার দেন। আমার বাবা সেই অফারে প্রায় রাজি হয়ে গিয়েছিলেন, কিন্তু আমার ভেতরটা কেন যেন না বলছিল। আমি বাবাকে বলেছিলাম, বিক্রি করে দিও না, দেখি এটা থেকে কিছু করা যায় কিনা। শেষ পর্যন্ত আমরা জমিটা বিক্রি করিনি, বরং সেই জমিটা আমরা একজন পরিচিত ব্যবসায়ীর কাছে ভাড়ায় দিই। তিনি জায়গাটা পরিষ্কার করে সেখানে সিমেন্টের খুঁটি তৈরি করতেন। তারপর সময়ের সাথে সাথে আমরা সামনের অংশে একটি ছোট্ট দোকান গড়ে তুলি, সেটাও ভাড়ায় দেই। আজ স্বাভাবিকভাবেই ওই জায়গার দাম 10 বছরে বেড়েছে কমপক্ষে 10 গুণ। এছাড়াও সামনের দোকান ও পেছনের জমি ভাড়া থেকেই আমরা বিনা পরিশ্রমেই নিয়মিত ভালো ইনকামও পাচ্ছি। ভাবুন তো ভাইজান, যদি আমরা তখন বুঝে না বুঝে জমিটা বিক্রি করে দিতাম আর টাকাটা ব্যাংকে রেখে দিতাম, তাহলে আজ তার একটা টাকাও থাকতো না। ব্যাংকের সুদে যা আসতো, ইনফ্লেশন তা পুরো খেয়ে যেত। তাই মনে রাখবেন, সম্পদ বিক্রি করে আপনি হয়তো কিছুদিন বাঁচবেন, কিন্তু সম্পদ ধরে রাখলে সেটাই একদিন আপনাকে বাঁচাবে। ধন্যবাদ।